হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকে আবার একটা চ্যালেঞ্জিং ডে আমাদের লাইফে। ফার্স্ট টাইম আমরা এতটা জার্নি করব। এখান থেকে লং ড্রাইভে আমরা বেরিয়েছি, যাচ্ছি পুরী। জয় জগন্নাথ। জয় জগন্নাথ। আমাকে তো দেখাই যাচ্ছে না, এতগুলো ভোরে আলো সেরকম ফোটেনি। তবুও আমরা খুব তাড়াতাড়ি বেরোইনি, কারণ কুয়াশা ছিল প্রচণ্ড, সেই জন্য। ঠিক আছে, চলো তোমরাও সাথে থাকো, দেখতে থাকো। আশা করি সারাদিনটা তোমরা উপভোগ করবে। রাস্তায় বেশ ভালোই ভিড়, প্রচুর জ্যাম সকাল সকাল। সবাই ঘুরতে বেরিয়ে পড়েছে, আর প্রচুর লরি। প্রচুর লরি, প্রচুর জ্যাম, সকাল সকাল সবাই বেরিয়ে পড়েছে। তবু আমরা আনন্দটা ধরে রেখেছি এখনো। হ্যাঁ, আমরা কিন্তু বিরক্ত হইনি। এক্ষুনি বিরক্ত হয়ে গেলে মুশকিল আছে। এখনো অনেক দূর যেতে হবে। আর মিঠাইয়ের অবস্থাটা দেখে, মিঠাই ঘুমোচ্ছে পেছনে। লেপ কম্বল তুলে এনে চলেছে, আমাকে আমার বালিশ বিছানা দিয়ে দাও, আমি আমার মতো ঘুমোতে ঘুমোতে পৌঁছে যাব। প্রায় 7:30 বাজতে চললো। আমরা এতক্ষণে কোলাঘাট ঢুকলাম। রাস্তায় প্রচুর লরির জ্যাম, লরির মধ্যে দিয়ে সুজলওয়ার কাটিয়ে কাটিয়ে বেরিয়ে এসেছে। প্রচুর জ্যাম, প্রচুর কুয়াশা। এটা কি অ্যাপ একটা ডাউনলোড করেছো? রেডার বট, এই যে সামনে ক্যামেরাটা ছিল ওর জন্য বললো। হ্যাঁ, এবং যখন ক্যামেরাটা এলো মাথার কাছে, মানে জাস্ট ক্রস করব, তখন একটা বিপ 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 সাউন্ড দিয়ে যাচ্ছে। কিন্তু মানে অ্যাপটা বলছে যে 80-র নিচে রাখো, স্পিড লিমিট এখানে দেখিয়ে দিল কত, তার নিচে যাও। এখানে রেডার বটটা এখানে সামনে যখন ক্যামেরাটা আসছে তার একটু আগে থেকেই বলছে যে ক্যামেরা হেড, স্পিড ট্র্যাকার হেড, তো এসব বলে তারপরে এখানে দেখাচ্ছেও যে কত স্পিড লিমিট। তো সেই বুঝে একটুখানি স্পিডটা চেক করে নিতে হলো। তো দেখলাম সত্যিই তাই, 2 মিনিটের মধ্যেই দেখলাম ওপরে ক্যামেরা চলে এসছে। তো 80-র নিচে নামিয়ে নিলাম, আবার বেরিয়ে গেল, আবার দেখুন নর্মাল। খুব ভালো এটা, এই উড়িষ্যায় স্পেশালি 80-র লিমিটের ঝামেলার জন্য এটা খুব দরকার। এই অ্যাপসটার খোঁজ আমরা মোটামুটি থেকেই পেয়েছি, ফেসবুক থেকে। ফেসবুকে যে গ্রুপগুলো আছে, আর ওর বন্ধু বান্ধবরাও বলেছে। এই আর কি। এখন সামনের অবস্থা দেখো, ফাঁকা রাস্তা দারুণ লাগে, কিন্তু এই এত জ্যাম না, ভালো লাগছিল না। এতদিন পর্যন্ত দীঘা মন্দারমণি বাঁদিকে ঢুকে যাচ্ছিলাম, আজকে প্রথম কোলাঘাট থেকে বাঁদিকে না ঢুকে সোজা। তাই তো, সকাল সকাল কি সেজেছে। সাজবো না, ঘুরতে যাচ্ছি, আনন্দ হচ্ছে তো, খুব মজা। খুব মজা। মানে সামনে সোজা দেখাচ্ছে খড়গপুর, খড়গপুরে পৌঁছাতে হবে। তারপর আসছে টি টাইম, চায় ব্রেক। চায় এসে গেছে বাড়ি থেকে, দেখো আমাদের কাপ রেডি। আমার বাবা পাতলা লিকার চা খাই, রাস্তার ওই ঘন লিকার চা আমার একদম যেখানে সেখানে পোষাবে না চা। ম্যাডাম নামছে না গাড়ি থেকে, বলছে নামবো না। চাটা দাও ছাদ থেকে দিলে। হ্যাঁ, সকালে চাটা ভালো করে খাওয়া হয়নি, এবার খাওয়া হবে। চায় পে চিয়ার্স। চায় পে চিয়ার্স, চা দিয়ে শুরু। কি দিয়ে শেষ হবে দেখা যাক, দই ঘোল দিয়ে শেষ হবে। আর মিঠাইকে দেখো, মিঠাই কি করছে, দাঁড়াও দেখাই। এ মিঠাই, এ বাবা, মিঠাই লেপ কম্বল নিয়ে শুয়ে শুয়ে। হ্যাঁ, সিনেমা দেখছিস? কি সিনেমা দেখছিস? রাস্তা ফাঁকা, আমরা এখন দাঁড়িয়েছি একটু খেটের ধারে, চাটা খেয়ে তারপর আবার যাবো। দেখো মহারাজাকে একবার। হ্যাঁ, এখন ক্রুজে চলছে। 80 চালাতে পারবো না, ওই জন্য 77-এ সেট করে দিয়েছি। এখানে দেখো ক্রুজ দেখাচ্ছে 77-এ, 77-এর ওপরেও উঠবে না। 80 লিমিট, আমি 77 সেট করে দিয়েছি। সেট করে দিয়েছে, একটু আছে যখন গাড়িতে একটুখানি ইউজ করে দেখি।
আর মিঠাইকে শুধু দেখে যাও, মনের মতো দেখেই চলেছে আরাম। ওর লাইফে মজাই মজা। ঘুমিয়ে নিয়েছে, দিয়ে বলছে হয়ে গেল, আর দেখে চলে এসেছি। এনজয় করছি এখন। ঘুমিয়ে ঘুমিয়ে ঘুমবো কর না। এনজয়িং রোড ট্রিপ, তাই তো? আমি চাই তো যাতা একেবারে। আমি নিয়ে নিয়েছি আলুর পরোটা আর সবজি, ব্রেকফাস্ট করতে বসেছি। আর ওরা নিয়েছে কচুরি না কি পুরি, পুরি সবজি। এখনো ওরটা আসেনি, আসছে। মিঠাই কিছুই খাবে না বলছে, বলছে শুধু চিপস খাবো আর বাড়ি হোটেলে চলে যাবো। এসে গেছে পুরি সবজি। আমাদের ব্রেকফাস্ট হয়ে গেল, তাই তো? কেমন খেলে? ভালো, ঝাল ঝাল বেশ, কাঁচা লঙ্কা দিয়ে আলুর পরোটা খেয়েছি। আলুর পরোটা আর পুরি সবজি। আমার ভালো লেগেছে আলুর পরোটা। চলো এবার বেরিয়ে পড়ি আবার। দেখো দেখো কে চালাচ্ছে, দেখো। পুরী ট্রিপে কিছুটা আমি চালাবো, কিছুটা ও চালাবে। না না, কেন? আমি রিল্যাক্স করতে বেরিয়েছি, আমি কেন এত খাটাখাটনি করবো? সুন্দর চালাচ্ছে তো। সুন্দর চালালেই চালাতে হবে নাকি? তোমাকে রেখেছি কি জন্য? হ্যাঁ, একটুখানি যাবে, চালাবে, আমি একটু রেস্ট নেবো, তুমি একটু চালাবে। Speed camera, limit 80. ঠিক আছে, ঠিক আছে, আমি 80 প্রশ্নই ওঠে না। কোনো চাপই নেই। ও কে চালাচ্ছে? আসলে আমাদের শ্রীরামপুরের রাস্তায় চালানো যায় না, এত টোটো, মানে আমি চালাতে পারি না, ভয় পাই। মিঠাই, তো মজার লাইফ রে তোর। ডিউ খাচ্ছে, আর কি খাচ্ছিস? ফোন খাচ্ছে, অরেঞ্জ চিপস খাচ্ছে আর ফোন খাচ্ছে, তিনটে একসাথে খাবার। ভুবনেশ্বর 136, বিশাখাপত্তনম 553। প্রায় এসেই গেছি। আমাদের হোটেলটার 72 কিলোমিটার 71 কিলোমিটার দেখাচ্ছে, ভুবনেশ্বর ঢুকে যাবে 62 কিলোমিটারে। তারপর এতক্ষণ ধরে চালাতে কিরম লাগছে সেটা বলো। দারুণ দারুণ, রাস্তা তো পুরো মাখন, শুধু এক আধটা জায়গায় রাস্তার কাজ হচ্ছে তাই, তাছাড়া খুব সুন্দর রাস্তা। শুধু একটাই সমস্যা, এত সুন্দর রাস্তা কিন্তু 80-র উপর তোলা যাবে না। একদিকে বলতে হবে ভালোই করেছে, কারণ এরকম মাখনের মতো রাস্তা পেয়ে লোকজন মানে 100-120-তে চালিয়ে ফেলবে। আগে তো সেফটির একটা ব্যাপার আছে, তো সেই কারণে আমি এটাকে সাপোর্ট করছি। হয়তো একটু টাইমটা বেশি লাগবে, কিছু করার নেই, কিন্তু ঠিক আছে। আগে তো রিস্কের তো একটা ব্যাপার থাকে, তো ওটাকে মেনটেন করে চালানো আমার মনে হয় ভালো। এতে খারাপ কিছু নয়, হাতে একটু টাইম নিয়েই বেরোনো ভালো। ঘুরতেই বেরোনো হচ্ছে, আনন্দ করতে যাওয়া হচ্ছে, আনন্দটাকে আনন্দের মতো করেই করা ভালো। বেশি বেশি জ্ঞান দিয়ে ফেললাম, পাশ থেকে একজন খুব বিরক্ত হচ্ছে আমার জ্ঞান শুনে, তাও আমার কিছু করার নেই। খুব সুন্দর রাস্তা, এত সুন্দর, মানে সকালবেলায় বেরিয়েছি, অত সকালে মনেই হচ্ছে না যে কোনো ক্লান্ত। হ্যাঁ, মানে রাস্তা এবড়ো খেবড়ো নয় বলে কোনো জার্কিং হয়নি,
একদম স্মুথ, মানে খুব জায়গা হাত পা ব্যথা করছে বা এত ঘন্টা ধরে যে ড্রাইভ করছে খুব অসুবিধা হচ্ছে। প্রথমবার আসছি না এতটা লম্বা। হ্যাঁ, এতটা লম্বা আমরা নিজেরা চালিয়ে প্রথমবার আসছি। হ্যাঁ, ট্রাভেল হয়তো করেছি অনেক জায়গায়, কিন্তু নিজেরা চালালে যে একটা আলাদা ব্যাপার থাকে, নিজেদের গাড়িতে এতটা আমরা ফার্স্ট টাইমই আসছি। কিন্তু মজা হচ্ছে না, যেখানে সেখানে যখন খুশি তখন যখন কিছু দাঁড়াচ্ছি। দাঁড়ানো হচ্ছে, এটা ওটা খাওয়া হচ্ছে, চা খাওয়া হচ্ছে, পরোটা খাওয়া হচ্ছে। না, আমার পেছনে তো গাড়ির পেছনে পুরো ভর্তি করে খাবার এনেছে মিঠাই। সেইটা পেছনে পুরো বিছানা বানিয়ে পড়েছে। হ্যাঁ, চিপস খাচ্ছি, কোল্ড ড্রিঙ্কস খাচ্ছি, মজা করতে করতে যাচ্ছি। আমার তো খুব ভালো লাগছে। আমাদের আজকের হোটেল, এখানেই আজকে আমরা উঠেছি। এইখানটা রিসেপশন। চল, বালিশটা নিবি তো? কোন ঠেল। এখন গাড়ি থেকে কয়েকটা জিনিস নিয়ে নেবো। এই জায়গাতে আমাদের পার্কিং, এখানে জায়গাটা পুরোটাই পার্কিং। এখানে মেনলি বাইক পার্কিং, আর এখানে আমাদের গাড়িটা রাখা আছে। এই হচ্ছে আমাদের হোটেল ভুবনেশ্বরে, রুম নাম্বার 307। এখানে লিফট দিয়ে উঠেই একদম সামনে, আর এই হচ্ছে আমাদের রুম। পৌঁছে গেছি ফাইনালি ফাইনালি, ঠিকঠাক টাইমে 3টের সময় পৌঁছে গেছি, তাই তো? আমরা প্রচুরবার দাঁড়িয়েছি, প্রচুর কিছু খেয়েছি, যা ইচ্ছা তাই করতে করতে এসেছি, কোনো চাপ না নেই, মজা করতে বেরিয়েছি। এই হচ্ছে বেড, মিঠাই লাফালাফি করছে। এখানে একটা ছোট্ট টিভি আছে, 32 ইঞ্চি, এলজি কোম্পানির টিভি। আরে বাবা, ঘুমানোর পরে ওখানে এসি, একটু চেয়ার টেবিল রাখা আছে, আর এই পাশে কি আছে? কিছু নেই, সব দেখা যাচ্ছে। ভিউ খুবই বাজে। ভিউ খুব বাজে। আচ্ছা, এই একটা ওয়ার্ড্রপ আছে, ছোট্ট। বাবার। আরে বাবা, ওয়ার্ড্রোবের ভিতরে কিছু রাখা যাবে না মনে হচ্ছে। না না, একদমই না। এখানে এসি আছে, যদিও ওটা আমাদের আজকে এখন কোনো কাজে লাগছে না। আর ওয়াশরুমটা একবার দেখি। আর আমার এতক্ষণ ঘুমানোর পরেও আবার ঘুম পেয়ে গেছে, আমি এই কি রে। আবার ঘুমাবো? আচ্ছা, এইখানে একটা বেসিন আছে, ওর গিজার রয়েছে, নর্মাল বেসিনে। ঠিক আছে, চলো, ঠিকঠাক, এক রাতের জন্য ঠিকই আছে। আমি রুট ম্যাপটা এখানে তোমাদের সাথে শেয়ার করলাম, তোমরা চাইলে জুম করে দেখে নিতে পারো। আমার টোটাল 7.5 ঘন্টা মতো টাইম লেগেছে 437 কিলোমিটার ট্রাভেল করতে, কলকাতা থেকে ভুবনেশ্বর অবধি। তো মাঝে আমরা যথেষ্ট পরিমাণে ব্রেক নিয়েছি, মানে টি ব্রেক, লাঞ্চ ব্রেক, আর ব্রেকফাস্টের জন্য দাঁড়িয়েছিলাম। এই রিলেটেড তোমাদের কোনো কোশ্চেন থাকলে কমেন্ট করে অবশ্যই জানিও, আর আমাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও।